মনু শতরূপা। আচ্ছা বলুন তো, পরমেশ্বর যদি একজন মানুষ, একজন পুরুষ বা একজন স্ত্রীকে নির্মাণ করতে পারে, তৈরি করতে পারে, তাহলে হাজার জন কেন নয়? যদি একজনকে বানাতে পারে, একজন নারী একজন পুরুষ তৈরি করতে পারে, সৃষ্টি করতে পারে, তাহলে নিশ্চয় হাজার জন সৃষ্টি করতে পারে, যেহেতু তিনি সৃষ্টিকর্তা। আমাদের বুঝতে হবে যে সৃষ্টিকর্তা যিনি, তিনি, তার তো কাজ হচ্ছে সৃষ্টি করা। তাহলে একজন যদি সৃষ্টি করে, একজন পিতা আর একজন মাতা, অর্থাৎ মনু শতরূপা আমরা যেটা বলে থাকি, আমরা না, আমাদের পৌরাণিক বন্ধুরা, পৌরাণিক গুরু বর, গুরু বৈষ্ণব, এরা বলে থাকে যে আমাদের আদি মাতা পিতা নাকি মনু শতরূপা। এটা আসলেই আদৌ সত্য নয়। কেননা আমাদের মাতা পিতা যদি একজন হতো, একজন মাতা আর একজন পিতা হতো, তাহলে আমাদের রক্তের গ্রুপ হতো দুটা, অর্থাৎ মনুর একটা আর শতরূপার একটা, তাহলে রক্তের গ্রুপ দুইটা হতো। আমরা দেখতে পাচ্ছি আমাদের রক্তের গ্রুপ অনেকগুলো। যদি বলেন যে মনু শতরূপায় মিলিত হয়ে আমার নতুন করে একটা রক্তের গ্রুপ সৃষ্টি হয়েছে, তাহলে তো বন্ধুরা এতদিন তো হাজারো কোটি রক্তের গ্রুপ হয়ে যেত। কারণ হাজারো মনু শতরূপায় আমরা মিলিত হয়ে হাজারো রক্তের গ্রুপ সৃষ্টি করেছি, এমনও হতো। তাহলে রক্তের গ্রুপ যেহেতু অনেকগুলো, এগুলোই প্রমাণ করে যে আমাদের আদি মাতা পিতা একজন নয়। তাছাড়া আদি মাতা পিতা যদি মাতা পিতা ছিল না, তার মানে অন্য কোনো মাতা পিতার তরফ থেকে অন্য কোনো ছেলে মেয়েও ছিল না, তাহলে এই মনু শতরূপার ছেলে মেয়েরা এরা নিশ্চয় নিজের বোনকেই বিয়ে করেছে। আমরা যদি মনু শতরূপাকে আদি মাতা হিসাবে, আদি মাতা পিতা হিসাবে মেনে নেই, তাহলে দেখা যাচ্ছে যে পুরা কালে আমাদের শতরূপার যে ছেলে মেয়েরা এরা নিজেদের মধ্যেই ভাই বোনের মধ্যে বিয়ে হয়েছে। তো যারা মনু শতরূপাকে আদি মাতা পিতা হিসাবে মেনে নেবে, তাহলে তারা তো নিজের বোনকে বিয়ে করতে পারবে। এরকম যুক্তি তো আসে যায়, আপনি কোথায় ফেলবেন এই যুক্তিটা? তো এই যে মনু শতরূপার এই ভ্রান্ত ধারণা, এই ভ্রান্ত ধারণাটা এসেছে খ্রিস্টান এবং মুসলমান দর্শন থেকে। কারণ খ্রিস্টান এবং মুসলমান দর্শনে এদের আদি মাতা পিতা হচ্ছে দুইজন, আদম আর হাওয়া। দেখা যাচ্ছে যে আদম হাওয়ার সন্তানদের মাঝে, নিজেদের সন্তানদের মাঝে নিজেরাই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। যেমন হাবিল কাবিল, এরা তার নিজের বোনকে বিয়ে করার জন্য প্রস্তুত ছিলেন এবং বিয়ে নিয়েও অনেক কিছু দেখা যায়। তাহলে এই বিষয়গুলো দেখা যায় যে এই দর্শনটা আসছে মুসলমান এবং খ্রিস্টান থেকে। এই দর্শনটা মুসলমান ধর্ম বা খ্রিস্টান ধর্ম থেকেই আমরা পাই। তাহলে এই দর্শনটা আর কোথায় পাই? এই দর্শনটা আমরা পাই আমাদের 18টা পুরাণে। এই 18টা পুরাণগুলো আমরা যদি পড়ি, এই 18টা পুরাণ আসলে আদৌ আমাদের সনাতন ধর্মের পুরাণ নয়। যেটা আমাদের পৌরাণিক বন্ধুরা, বৈষ্ণব বন্ধুরা কিংবা বৈষ্ণব গুরুবর ব্যক্তিরা, এরা আবার পুরাণ বিশ্বাসী। এদেরকেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, এরা কিন্তু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামিতে এনে মূর্খ বলেছে। মূর্খ বলেছে কেন? যে চৈতন্যদেব যখন চৈতন্যদেবের গুরুদেবও চৈতন্যদেবকে কিন্তু মূর্খ বলেছে। তা বলছে যে গীতার 2য় অধ্যায়ের 46 নম্বর শ্লোকের তাৎপর্য যদি পড়েন, এটা কোন গীতা? এটা হচ্ছে যথাযথ গীতা, মানে স্কন্দের যথাযথ গীতা। যথাযথ গীতার 2য় অধ্যায়ের 46 নম্বর শ্লোক যদি আপনি পড়েন, তাহলে সেখানে শ্লোকের তাৎপর্য যদি পড়েন, সেখানে দেখতে পাবেন যে চৈতন্যদেবের গুরুদেব চৈতন্যদেবকে বলছিল যে তুমি মূর্খ, তোমার হরে কৃষ্ণ মন্ত্র তোমাকে গ্রহণ করতে হবে, জপ করতে হবে। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, সেও তার চৈতন্য চরিতামৃতের আদি লীলা 7ম পরিচ্ছেদ 69-70 নম্বর শ্লোকে এ কথা প্রকাশ করেছেন। এটা কিভাবে প্রকাশ করেছেন?
চৈতন্যদেব শ্রীপাদকে বলেছে এই কথাগুলো, যে শুনহ শ্রীপাদ ইহারও কারণ, মানে ওই কৃষ্ণ নামের কারণটা বোঝাচ্ছে, যে শুনহ শ্রীপাদ ইহারও কারণ, গুরু মোরে মূর্খ দেখি করিলা শাসন, মূর্খ তুমি তোমার নাহি বেদান্তে অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্রই সার। শ্রীপাদকে বলল যে শ্রীপাদ শুনো, গুরু আমাকে মূর্খ বলে শাসন করে বলল যে মূর্খ তুমি, তোমার নাই বেদান্তে অধিকার, অর্থাৎ বেদান্তে তোমার অধিকার নেই। তাহলে বেদান্তে কার অধিকার আছে? বেদান্তে অধিকার আছে বিদ্বানদের, বিদ্বানেরা বেদান্ত পড়বে। আর তুমি যেহেতু মূর্খ, কাজে তোমার কৃষ্ণ নাম জপ করো আর এই মন্ত্রই তোমার সার। তাহলে যারা কৃষ্ণ নাম জপ করবে তাদেরকে কিন্তু আমি বলিনি, আমার কথা এটা নয়। যথাযথ গীতার 2য় অধ্যায়ের 46 নম্বর শ্লোকের তাৎপর্যে যদি আমরা পড়ি, এখানে প্রভুপাদ শ্রীল অভয়াচরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ তিনিও এই তাৎপর্য 2য় অধ্যায়ের 46 নম্বর শ্লোকের তাৎপর্যে এই কথা বলেছেন। আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার চৈতন্য চরিতামৃতে বলেছেন। তাহলে এই যে কথাগুলো বোঝা যায় যে যারা কৃষ্ণ নাম জপ করবে তাহলে নিশ্চয়ই তারা মূর্খ। এই তাদের গুরুদেব গুরুবার ব্যক্তিরা বা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এটা আমাদের প্রকাশ করেছে, আমরা এখান থেকে বুঝতে পারি। তাহলে আমরা যারা বিদ্বান, যারা বেদান্ত চর্চা করি, তাহলে আমাদের এই বিষয়গুলো ভাবতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে ওরা আবার পুরাণকেও বিশ্বাস করে, বৈষ্ণবেরা। এই পুরাণে কিন্তু এই মতাদর্শন আমরা দেখতে পাই। খ্রিস্টানদের এবং মুসলমানদের দর্শন অনুযায়ী পুরাণগুলো একই মিল আছে, কোরআনের সাথে পুরাণের যথেষ্ট মিল আছে। কিরকম মিল আছে? যে কোরআনের যে মিলটা আপনি দেখবেন, কোরআনে বলছে রোজা রাখার কথা, আর পুরাণেও পাবেন আপনি উপবাস করার কথা, মানে অনাহারে থাকা, উপোস। কোরআনে দেখবেন এখানে বলছে তসবিহ জপের কথা দেখা যায়, যে খ্রিস্টানরা মুসলমানেরা তসবিহ জপ করে, আর পুরাণ বিশ্বাসীরা এরা আবার মালা জপ করে। তাহলে তসবিহ আর মালা একই দর্শন দেখা যায়। কোরআনের বিশ্বাসীরা এরা দুইজন মাতা পিতাকে বিশ্বাস করে, অর্থাৎ একজন মাতা একজন পিতা, অর্থাৎ দুইজন, আদম আর হাওয়া। আর পুরাণের বিশ্বাসীরা এরাও দুইজন মাতা পিতাকে বিশ্বাস করে, মনু আর শতরূপা। কোরআনের বিশ্বাসীদের দেখা যায় যে তারাও আদম আর হাওয়ার যে সন্তানেরা আছে, এই সন্তানেরা নিজেদের ভাই বোনের মধ্যে বিয়ে হয়েছে। এবং পুরাণের যে দর্শন, এখানেও দেখা যায় যে তাদের ছেলে মেয়েরা উত্থান পথ প্রিয়ব্রত, এরা নিজের বোনকেই বিয়ে করেছে, আকুতি মিনতি প্রসূতি, এদেরকেই বিয়ে করেছে। তাহলে আমরা এই দর্শনগুলো আরো দেখতে পাই যে পুরাণে দেখা যাচ্ছে যে অবতারবাদ আমরা দেখা পাচ্ছি পুরাণে। আবার এই দর্শনটাই কোরআনে যদি আমরা দেখতে পাই, তাহলে এখানে আবার নবী রাসূলের দর্শন আমরা দেখতে পাচ্ছি, মিল আছে, যথেষ্ট মিল আছে। কোরআনে যেমন জমজমের পানির কথা বলছে কোরআনে, তেমনি পুরাণে বলছে যে গঙ্গার পানি পবিত্র। দেখুন না বন্ধুরা, আমরা ঈশ্বরের সৃষ্টি, অপূর্ব সৃষ্টি জল, এই জলকে আমরা কি করে অপবিত্র বলতে পারি? আমি যদি গঙ্গার জলকে অপবিত্র বলি, তাহলে যমুনার জল আমার কি অপরাধ করলো? যে জল ছাড়া আমার জীবন বাঁচে না, আমি একটা জলকে বলছি ভালো আর একটা জলকে খারাপ বলছি, তাহলে ঈশ্বরের অপূর্ব সৃষ্টিকে আমি নিন্দা করছি না কি? এই প্রশ্নটা আমি অডিয়েন্সকে দিলাম যে ঈশ্বরের অপূর্ব সৃষ্টিকে নিন্দা করা হয়। কাজেই এটা দর্শনটা দেখা যাচ্ছে যে মুসলমানেরা জমজমের জলকে বিশ্বাস করে, পবিত্র মনে করে, আর পুরাণকারীরা, পুরাণের বিশ্বাসীরা, এরা আবার গঙ্গার জলকে বিশ্বাস করে, পবিত্র মনে করে। কোরআনের বিশ্বাসীরা এরা আবার কোরবানি দেয়, আর পুরাণের বিশ্বাসীরা এরা আবার বলি দেয়। দেখুন দর্শন প্রায় সেম। তাহলে আমরা বুঝতে পারি যে আমাদের যে পুরাণটা আছে, এই পুরাণটা যদিও কোনো হিন্দু লিখেছে, তা কোনো মুসলমানের চাপে পড়ে কিংবা মুসলমানের বা কিংবা কোরআনের বিশ্বাসী লোকের মাধ্যমে এই দর্শনগুলো তারা দিয়েছে। আর এই দর্শনগুলো অনুযায়ী আমাদের যে পণ্ডিতেরা পুরাণ লিখেছে, ওই পুরাণের দর্শন অনুযায়ী। কাজেই 18টি পুরাণ আমাদের সনাতন ধর্মের যে বৈদিক সংস্কৃতি, বৈদিক সংস্কার, বৈদিক রীতি রেওয়াজকে 18টি পুরাণ একেবারে ধ্বংস করে ছারখার করে দিয়েছে। অনেকেই প্রশ্ন করতে পারে বন্ধুরা যে তাহলে পুরাণ কি আমাদের ধর্মগ্রন্থ নয়? যে হ্যাঁ,
পুরাণ আমাদের ধর্মগ্রন্থ, কিন্তু কোনগুলো পুরাণ আমাদের তো বুঝতে হবে যে কোনগুলো পুরাণ। এই 18টি পুরাণ, পুরাণ শব্দটি প্রমাণ করে যে পুরাণ মানে পুরানা, প্রাচীন, সবচেয়ে পুরানা। তাহলে আর এই যে 18টা পুরাণ, যেখানে মহাভারতের গল্প পাওয়া যায়, যেখানে রাজা ভোজের গল্প পাওয়া যায়, 18টি পুরাণ যেখানে আপনার আপনার রামায়ণের গল্প পাওয়া যায়, যেখানে আজকে থেকে 500 বছর বা 1200 বছর কাহিনী পাওয়া যায়, তাহলে সেগুলো তো অবশ্যই পুরানা হতে পারে না, সেগুলো নবীন, অত্যন্ত নবীন। তাহলে যেখানে আপনার রাজা পরীক্ষিতের গল্প পাওয়া যায়, তাহলে সেগুলো পুরানা নয়, সেগুলো তো নতুন, কলিযুগের। তাহলে সেগুলো পুরাণ হয় কি করে? তাহলে পুরাণ মানে পুরানা, সবচেয়ে প্রাচীন। এই পুরাণের কথা আমরা বাল্মীকি রামায়ণে পাই। বাল্মীকি রামায়ণে রাজা দশরথের যখন সন্তান হচ্ছিল না, মহারাজা দশরথের, তখন তার সারথী সুমন্ত আর্য তিনি এই পুরাণের কথা তার মহারাজা দশরথকে বলেছিলেন যে সন্তান, যে হে রাজন, আপনি সন্তান কামনায় যজ্ঞ করবেন বলে যে মনস্থির করেছিলেন, এই সম্বন্ধে আমি ঋত্বিকদের কাছে পুরাণের গল্প, মানে পুরাণ থেকে যজ্ঞের যে রীতিনীতি, এগুলো আমি ঋত্বিকদের কাছে শুনেছি, আপনার কাছে উপস্থাপন করতেছি, শ্রবণ করুন। এটা আপনি বাল্মীকি রামায়ণের বালকাণ্ডে পাবেন। কথার শ্লোকটা এরকম যে এত শ্রুত রহ রাজনুমিদম ব্রবীত তৎ শ্রুতং পুরা বেত্তং পুরাণেশ্চ ময়া শ্রুতম ঋত্বিকাভিরি উপদেষ্ট অয়ম ময়া শ্রুতৎ, বালককাণ্ডে পাবেন যে এত শ্রুত রহ রাজন্মিদম ব্রবীত, যে হে রাজন, আপনি সন্তান কামনায় যজ্ঞ করবেন বলে যে মনস্থির করেছিলেন, এই সম্বন্ধে আমি ঋত্বিকদের কাছে যে শুনেছি, যে তৎশ্রুতং, যেটা শুনেছি, তৎশ্রুতং পুরাবেত্তং, মানে উপস্থাপন করিতেছি মায়া শ্রুতম, যে আমি যেটা শুনেছিলাম, যে ঋত্বিকদের কাছে আমি যে উপদেশগুলো শুনেছি আমি উপস্থাপন করতেছি, আপনি শ্রবণ করুন। তাহলে দেখুন যে বাল্মীকির রামায়ণে পুরাণের কথা পাওয়া যায়। এমনকি আমাদের অথর্ববেদেও পুরাণের কথা পাওয়া যায়। অথর্ববেদ বলছে ঋচা সামানি ছন্দমসি পুরাণাম। ঋচা মানে ঋক, সামানি মানে সামবেদ, ছন্দমসি মানে অথর্ববেদ। ঋচা সামানি ছন্দমসি পুরাণাম যজুস্ব সহ উচ্ছিষ্ট জানি রে সর্বে দিবি দেবা দিবি শ্রীত। যজুর্বেদ সহ এগুলো যেমন ঈশ্বর প্রদত্ত, পুরাণগুলো ঈশ্বর প্রদত্ত। তাহলে এখান থেকেও আমাদের বুঝতে হবে যে আমাদের সনাতন ধর্মের যে পুরাণগুলো ছিল, এগুলো ঈশ্বর প্রদত্ত। হ্যাঁ বন্ধুরা, এই যে 18টি পুরাণ,